মুসা আলাইহিস সালাম উম্মতকে বলছে, উম্মত ইসমাউ, ভালো করে শোনো আমার কথা। সবাই বললেন কি বলবেন? হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন মুসা আলাইহিস সালামের উম্মত বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারাতান, মুসা তোমার কথাই তো ঈমান আনবো না। কালিম বলে আমার কথা না মানলে মানবে কার কথা? আমি একজন নবী, আমার কথা না শুনলে শুনবা কার কথা? আমি একজন রাসূল। আল্লাহ ডাইরেক্ট কারোর সাথে কথা বলে না, মাঝখানে জিবরিল রেখে কথা বলে। আমি তো সেই নবী, মিন ওয়ারাইল হিজাব, আমার আল্লাহ জিবরিল রাখে নাই, পর্দার অন্তরালে গোপন হইয়া আমার সাথে ডাইরেক্ট কথা বলে আমারে কালিমুল্লাহ বানাই দিছে। এরপরও আমার কথা মানবা না? সে মানবো না। কেন মানবা না? লান নুমিনা, আমরা জীবনে তোমার উপর ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরাতান, এই চোখ দিয়ে যদি ডাইরেক্ট আল্লাহরে না দেখি আমরা ঈমান আনবো না। তো আল্লাহ বলে, দেখলে আমারে হিন্দুও তো ঈমান আনবে, দেখলে আমারে বৌদ্ধও তো ঈমান আনবে, দেখলে আমারে চাকমাও তো ঈমান আনবে, দেখলে আমারে নাস্তিকও ঈমান আনবে। কেউ ঈমান আনবে ভয়ে, আর কেউ ঈমান আনবে লোভে। কথা ঠিক না? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে লোভ। যেমন মানুষকে আমরা সম্মান করি, মাঝে মাঝে ভয়ে, এরকম হয় না? হয়নি? হয়। যেমন এই নির্বাচন চলে গেল, নির্বাচন গিয়ে গেছে, চলে গেছে। যারা আগে এমপি ছিল তাদের একটা সম্মান ছিল কি ছিল না? এমপি থেকে শেষ আর সম্মান আছে না? অনেকেরই আপনারা ফিটাইতে শুরু করে দিয়েছেন। কথা ঠিক না? এতদিন সম্মান করছেন, মন থেকে করেন নাই, ক্ষমতার ভয়ে করেছেন। কথা ঠিক না? এটা নিজের চোখে দেখাতো। আল্লাহ তো ইজ্জু মান তাশা, আল্লাহ যারে চাই তারে ইজ্জত দে, যারে চাই না তারে ইজ্জত দেয় না। ক্ষমতা আছে, আপনিও সালাম দিছেন, আমিও সালাম দিছি, ক্ষমতা শেষ। আপনি ওই গাড়িটা ভাঙতে আর 2 মিনিট চিন্তা করেন নাই, অ্যাকশনে চলে গেছেন। কেন? যে তোমারে সম্মান করছি অন্তর দিয়া নয়, তোমার ক্ষমতার ভয়ে। এরকম আছে না নাই? আছে। আর কখনো কখনো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেছেন ভয়ে নয়, 200 টাকার লোভে। তাহলে মাঝে মাঝে সম্মান হয় ভয়ে, মাঝে মাঝে সম্মান হয় লোভে। এরকম হয় কি হয় না? হয়। তো ও বান্দাও নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে জাহান্নামের ভয়ে, নামাজ না পড়লে জাহান্নামে মারবে, নামাজ না পড়লে আগুনে পড়বে, নামাজ না পড়লে আযাব আসে। তাহলে অনেকেই নামাজ পড়ে জাহান্নামের ভয়ে। আবার কোন কোন মুসল্লি বলে, না না, জাহান্নামের ভয়ে নামাজ পড়বো না, কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, জান্নাতের আশায় নামাজ পড়বো। কেউ ভয়ে নামাজ পড়ে, কেউ জান্নাতের লোভে নামাজ পড়ে। কিন্তু কিছু কিছু দেওয়ানা আছে, ওই পাগল কোলারে জিজ্ঞেস করেন নামাজ পড়ো কেন, বলবে জাহান্নামের ভয়েও নয়, জান্নাতের লোভেও নয়, আমার মালিকরে রাজি করার জন্য পড়ে। এরকম পাগল আছে না নেই? এটাকেই নামাজ বলে। এটাকেই কি বলে? নামাজ বলে। ভয়ে নামাজ পড়ার দরকার নাই, লোভে নামাজ পড়ার দরকার। তাহলে আমরা কাউকে সম্মান করি ক্ষমতার ভয়ে, ক্ষমতা চলে গেলে মাইরো শুরু হয়ে যায়। কাউকে সম্মান করি 200 টাকা 500 টাকার জন্য, অন্তর থেকে নয়। তো আল্লাহ বলছে, মুসা আপনার উম্মত বলছে লান নুমিনা, আমরা ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহ জাহরাতান, আল্লাহর সুকে না দেখলে। তো আমারে দেখলে তো কেউ ভয়ে ঈমান আনবে, কেউ লোভে ঈমান আনবে। আমার বান্দা ভয়েও ঈমান আনার দরকার নাই, লোভেও ঈমান আনার দরকার নাই। আমার বান্দা একজন হলে একজন ঈমান আনবে, ভয়েও নয়, লোভেও নয়, আমি মালিকের মহব্বতে, আমি মালিকের ভালোবাসায়। ভয় আনার দরকার নেই। না হলে আল্লাহ জান্নাত আপনার সামনে দেখাইতেন, জাহান্নাম আপনারা দেখাইতেন, দেখাই নাই। জাহান্নাম দেখলে আপনি ভয় পাবেন, জান্নাত দেখলে আপনি লোভ করবেন। আল্লাহ বলে, লোভেও নামাজ পড়িস না, ভয়েও নামাজ পড়িস না, রহমানকে রাজি করার জন্য নামাজ পড়। এতে জান্নাত যাওয়ার আশা করতে হবে না, জান্নাত তোমারে খুঁজি বাইর করবে। এরকম আছে না নেই? আচ্ছা, কাল হাসরের ময়দানে
জান্নাত চাইবেন না এরকম কোন মানুষ আছে? আছে নেই? নামাজ পড়ি না, জান্নাত চায়। রোজা রাখি না, জান্নাত চায়। জেনা করি, এর উপরেও বলি জান্নাতে যেতে চায়। চাই না এরকম কেউ আছে না? নাই। গুনাহ করলে করবো, কিন্তু এরপরেও জান্নাত লাগবে, এরকম আছে না? আছে। শুক্রবারে মসজিদে আসে, আর 5 দিন 7 দিন কোন খবর। ওনাকেও যদি জিজ্ঞেস করবেন জান্নাত চান, উনিও বলবে জান্নাত চায়। অনেকে শুধু ঈদের নামাজ পড়ে, উনিও কি চায়? জান্নাত চায়। এরকম চাই না কে? সবাই জান্নাত চায়। তো কাল হাসরের ময়দানে আমিও বলবো নফসি নফসি, মানে আমি আমাকে নিয়ে টেনশনে আছি। কেন? আমি জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চায়। ডানে আমার বাবাও বলবে নফসি, আমিও জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চায়। বামে আমার মা বলবে নফসি, আমি জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চায়। সামনে আমার ভাই বলবে নফসি, আমি জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চায়। যখন পুরো কিয়ামতের ময়দানে সবাই বলবে জান্নাত চায়, সবাই বলবে জান্নাত চায়, কামলিওয়ালা রাসূল বলছে উম্মত আমার এমন কিছু উম্মত আছে, আল্লাহর এমন কিছু বান্দা আছে, তোমরা বলবে জান্নাত চায়, জান্নাত চায়, কিন্তু ওই স্পেশাল উম্মতকে জান্নাত আল্লাহর দরবারে দরখাস্ত করবে, মালিক সবাই জান্নাত চায়, আমি জান্নাত তোমার হাবিবের এই উম্মতটারে চাই। জান্নাত খুঁজে বের করে নিবে। খুঁজে কি করে নিবে? তো কামলিওয়ালা রাসূল বলে সাহাবী, জান্নাতের 8টি দরজা, আমার এমন এমন উম্মত আছে, দরজাগুলো আল্লাহরে বলবে মালিক তোমার হাবিবের এই উম্মতের কদমটা আমার এই দরজায় যেন দে। কেন? ওনার কদম যদি জান্নাতের দরজায় লাগে, আমি জান্নাতের দরজা ধন্য হয়ে যাব। এরকম দামি আছে না নেই? সৈয়দুনা সিদ্দিক আকবর পাশে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কেউ আছে যারে 8টা জান্নাত ডেকে ডেকে বলবে আমি আপনারে চাই? আমার রাসূল হাসি দিয়ে বলে আছে তো। তিনি বলেন মান হুয়া, তিনি কে? আমার কামলিওয়ালা আঙ্গুল তুলে বলে আনতা ইয়া আবা বকর। সবাই বলবে জান্নাত চায়, আর জান্নাতের দরজাগুলো বলবে আইনা আবা বকর, আইনা আবা বকর, ও আবু বকর আপনার কদমটা জান্নাতের দরজায় দিয়ে আমি জান্নাতকে আপনার কদম দিয়ে ধন্য করে দেন। তাহলে জান্নাত চাইতে হয় না, জান্নাতের মালিক রাজি হলে জান্নাত আপনারে খুঁজে খুঁজে কি করবে? বের করে নিবে। সেই জন্য লোভেও ইবাদত নয়, ভয়েও ইবাদত নয়। ইবাদত হবে ভালোবাসায়, মাহফিল হবে ভালোবাসায়, বসবো ভালোবাসায়, জিকির করব ভালোবাসায়, দরুদ পড়ব ভালোবাসায়। কারণ ভালোবাসা ছাড়া কোনো আমল মালিকের দরবারে কবুল হবে না। সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসা ইখলাস নিয়ে ইবাদত করার জন্য তৌফিক দান করে। এখন আসেন যেখানে ছিলাম সেখানে যায়। মুসা আলাইহিস সালামের উম্মত বলছে ঈমান আনবো না যতক্ষণ আল্লাহরে দেখবো না। আল্লাহ বলে আমারে দেখলে বেঈমান থাকবে কে? হিন্দুও তো ঈমান আনবে, বৌদ্ধও তো ঈমান আনবে, সাকমাও তো ঈমান আনবে, নাস্তিক যে ধর্ম মানে না সেও বলবে আল্লাহরে দেখা যায়, সুতরাং ঈমান তো আনতেই হবে। আল্লাহ বলে ওই রকম মুমিনের দরকার নাই। তো মুমিন কারে কয়? আল্লাহ আমাদের তারিফ করছে, আমার হাবিবের উম্মতের দিকে তাকা। তো উম্মত গুলো কেমন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা দেখে নাই, আমার হাবিবের উম্মত আল্লাহরে না দেখে আল্লাহর মহব্বতে ঈমান নিয়ে এসেছে। আমাদের তারিফ করছে কোথায়? কোরআনে। কোরআনে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার হাবিবের উম্মত গুলো বেশি আসে নাই, আমার হাবিবের উম্মত বড় দামি। মুসা আলাইহিস সালামের উম্মত বলছে আল্লাহরে দেখবো, আমার হাবিবের উম্মত বলে দেখা লাগবে না। হাবিবুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বয়েও নয়, লোভেও নয়, কামলিওয়ালার ঠোঁট যখন বলছে আমরাও বলছি মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তারিফ করছে আমাদের, আমার হাবিবের উম্মত গুলো বান্দার মতো বান্দা, আমার হাবিবের উম্মত গুলো আমার বান্দার মতো বান্দা হয়েছে। সেই জন্য কোরআনের মাঝে মাঝে আল্লাহ বলছে ইয়া ইবাদি, এই আমার বান্দা, এই আমার বান্দা। এই যে রাত 12টা শুরু হবে 15 মিনিট পর প্রথম আসমান থেকে কুদরতি আওয়াজ আসবে, ইয়া ইবাদি, বান্দা আমার তোর বিরুদ্ধে মামলা করেছে, মালিককে মামলা করেছে, তোর ডানে বামে কারামান কাতিবিন যেগুলো আছে এগুলো অল টাইম লাইভের মধ্যে আছে।
এখানে ওয়াইফাই কখনো কানেকশন ডিসকানেক্ট হয় না, এখানে 4G 5G নয়, এটা আনলিমিটেড প্যাকেজ চলছে। আমার মালিক বলছে ওরা দুইজন অ্যাডভোকেট কেরামান কাতেবিন, তুই ফজর পড়িস নাই, মামলা তো হয়ে গেছে। তুই ফজরে ওই পার্কের মধ্যে ঘুরেছিস, মামলা তো হয়ে গেছে। তুই মোবাইলে মিথ্যা বলেছিস, মামলা তো হয়ে গেছে। তুই নামাজের সময়ে ওইদিকে ঘোরাঘুরি করেছিস, মামলা তো হয়ে গেছে। এরকম প্রত্যেক দিন মামলা হচ্ছে, প্রত্যেক দিন মামলা হচ্ছে। এখন বাংলাদেশে একটা মামলা হলে, যেমন আমরা যখন এক সিটাং টু ঢাকা বা বাংলাদেশে ঘুরি, তখন ট্রাফিক আমাদেরকে সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পর যখন গ্লাস নামায়, যখন হুজুর দেখে, তখন সালাম দিয়া, সেলুট দিয়া বলে চলে যান। হুজুরের গাড়ি চেক করার দরকার নাই। সম্মান করলো না অসম্মান করলো? সম্মান করলো। অন্যের গাড়ি সবগুলো খুলে দেখে, কিন্তু আমাদেরকে দেখার পর আর খুলে দেখে না। এটা সম্মান করলো কেন? আমার বিরুদ্ধে মামলা নাই। যদি মামলা একটা থাকে, এ জীবনে আমার সালাম দিয়ে ছাড়বে? এ বলবে এতক্ষণ বলছে আপনি, যখন দেখবে ওয়ারেন্ট আসামি বলবে গাড়ি থেকে না, বলবে না? এটা মামলা কয়টা? আর যদি তিনটা হয়, তিনটা হলে রিমান্ডে দিয়ে সিদ্ধ ডিম দিয়ে দিবে না? দিবে নি? দিবে। 7-8টা হলে পা থেকে হাত পর্যন্ত বেরিবার থাকবে কি থাকবে না? থাকবে। তো আপনি তো চোখ বন্ধ করে তাকান, বাংলাদেশে একটা মামলা হইলে পুলিশে দৌড়ায়, 3টা মামলা হলে রিমান্ডে দেয়, 7-8টা মামলা হলে পা থেকে হাত পর্যন্ত লোহার বেরি দিয়ে আপনাকে বেঁধে রাখে। আমার মালিক বলে তোর তো 10 বছরে নয়, প্রত্যেক দিন তো 100 মামলা, 200 মামলার আসামি, কিন্তু আমি গ্রেপ্তার করি নাই, আমি তোকে রিমান্ডে দেই রে, আমি তোর হাতে বেরিবাদ দেই নাই। ইয়া ইবাদি, আল্লাহ ডাক দিয়ে বলছে আমি আল্লাহ বিচারক। মামলা করছে কেরামান কাতিবিন, কিন্তু তোকে আমি একটা অফার দিচ্ছি। মানে কি অফার? যে তুই আমার দরবারে এসে মাফ চাইতে দেরি, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দেব। এটার নাম হচ্ছে অফার। এটার নাম কি? অফার। কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর দরবারে মামলা হচ্ছে, আল্লাহ বলে গ্রেফতার করবো না, তোকে আমি বন্দি করব না, তোর আমি রিমান্ডও দিব না, মাফ করে দিব। এটার নাম আল্লাহ, এটার নাম রহমান। সেই জন্য ইবলিসের মতো জঘন্য এই সৃষ্টির মধ্যে আর কিছু আছে? সে শুধু নিজে গুনাহ করায় না, সে আমাদেরকে নিয়ে গুনাহ করে। কথা ঠিক না? ওকে একলা গুনাহ করে না, সে আমাদেরকে দিয়ে নিয়ে সিনেমা দেখে, সে আমাদেরকে নিয়ে জানা করে, সে আমাদেরকে নিয়ে মদ খায়। তাহলে ইবলিসের মতো জঘন্য আর কিছু আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে 3 ক্যাটাগরি। এক ক্যাটাগরি ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, শুধু আছে সওয়াব। আর একটার নাম হচ্ছে ইবলিস, যার কোনো সওয়াব নাই, শুধু আছে কি? গুনাহ। আর একটার নাম মানুষ। মাওলা বলে তোর গুনাহও আছে, তোর সওয়াবও আছে। মাঝখানে আমরা, গুনাহও আছে, সওয়াব আছে। মানুষ কেন? কলব আছে, এটা হচ্ছে ফেরেশতাদের ডিভাইস। নফস আছে, এটা হচ্ছে ইবলিসের ডিভাইস। ইবলিসের ডিভাইস বলে গুনাহ করো, ফেরেশতাদের ডিভাইস বলে সওয়াব করো। এখন বান্দা গুনাহও করবে, বান্দা সওয়াবও করবে। তো গুনাহ করবে বান্দা, মাফ করবে। সেই জন্য ইবলিস যখন আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহ বলে বের হয়ে যা। বের হওয়ার সময় 3টা জিনিস ছায়া নিছে। 1, কিয়ামত পর্যন্ত বাঁচলে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তার কোনো মরণ হবে। 2, আল্লাহরে বলতেছে আল্লাহ বিমান, হেলিকপ্টার, রকেট বানাবো কখন? আর তুমি আমার শরীরে শক্তি দাও, সেকেন্ডের মধ্যে যেন বিশ্ব ভ্রমণ করতে পারে। আল্লাহ বলে যা করে দিয়ে দিলাম। 3, আমি তো তোমার ইবাদতে ভুল করি নাই, আদমকে তাজিম করি নাই, সুতরাং ইবলিস হয়েছে আদমের কারণে। তো বনি আদম মানে আমরা, আমাদের রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে যেন গুনাহ করাইতে পারে। আল্লাহরে বসে আমার তাকাত শক্তি দাও। আল্লাহ বলে 3টা ফরিয়াদ কবুল করলাম। 1, তুই কিয়ামত পর্যন্ত বাঁচবি। 2, সেকেন্ডের ভিতরে বিশ্ব ভ্রমণ করবি। 3, আমার বান্দার রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে গুনাহ করাইতে পারবি। এটা দিয়ে দিলাম। এখন পাওয়ার দিছে কয়টা? আল্লাহ দিলে কি ফেরত নেয়? নেই। ইবলিস এটা জানে কি জানে না? জানে। তো ইবলিস আপনার চেয়ে বেশি দেখছে না, তো ও জানে আল্লাহ দিলে তার নিবে না। এখন 3 পাওয়ার পর আল্লাহরে বসে আমারে দিছো নি, আল্লাহ বলে দিলাম, চলে যা, ফা ইন্নাকা রাজিম, চলে যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। তুই সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করতে পারবি, আমার বান্দার নফসের উপর বসে ধোঁকা দিতে পারবি, চলে যা। ইবলিস বলে মালিক যাচ্ছি যখন একটা চ্যালেঞ্জ দিয়ে যায়। কার সাথে চ্যালেঞ্জ? আমার সাথে না, আমার সাথে না, কার সাথে?
আল্লাহর সাথে চ্যালেঞ্জ। আল্লাহ বলছে আমার সাথে? হ্যাঁ তোমার সাথে চ্যালেঞ্জ। আল্লাহ বলে বল। আল্লাহ নিজে কোরআনে বলছে ফাবি ইজ্জাতিকা, ইবলিস বলছে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা উকভিয়ান্নাহুম আজমাইন, তোমার দেওয়া তিনটা পাওয়ার, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা, সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করা, 3 বনি আদমের রক্তে মিশে গুনাহ করা, এই তিনটা পাওয়ার দিয়ে আমি তোমার সাথে চ্যালেঞ্জ লাগাইলাম, তোমার ইজ্জতের কসম কিয়ামত পর্যন্ত তোমার বান্দার রগে মিশে নফসের উপর বসে এমন গুনাহ করামো, গুনাহ করাইতে করাইতে বেঈমান বানায়া আমি নিজেও জাহান্নামে যাব, আজমাইন তোমার সকল বান্দারে জাহান্নামে নিয়ে যাব।